ভালো হোক আর মন্দ হোক, ওরে সন্তান আমার সন্তান, সন্তান না থাকিলে মায়ের হয় রে অপমান। ভালো হোক আর মন্দ হোক, সন্তান আমার সন্তান, সন্তান না থাকিলে মায়ের হয় রে অপমান। স্বর্গের মধ্যই আছে আমাদের ঘর, সবই তো আছে নাই রে কোলের উপর। স্বর্গের মধ্যই আছে আমাদের ঘর, সবই তো আছে এখন নাই। তুমি পিতা তুমি মাতা দিলে ভগবান, ও সন্তান থাকিলে মায়ে হইলে অপমান। ভালো হোক আর মন্দ হোক, তিনি যখন সন্তান চাইলেন ওই সময় ছিল অবেলা, অর্থাৎ গোধূলি লগ্ন। মানুষ বলে ওই সময় কিছু চাওয়া, কিছু পাওয়া, কিছু করা ভালো নয়, কিছু খাওয়াও ভালো নয়। কিন্তু নারী হচ্ছে চঞ্চল, ওরা বুঝতে চায় না, বলে এখন বাক্যদান করুন। তখন তিনি অবেলায় বাক্যদান করলেন, তোমার সন্তান হবে হবে। অবেলায় ছাওয়ার কারণে দুইজন কুপুত্র হয়। অবেলায় ছাওয়ার কারণে একজন হচ্ছে যে স্বয়ং রাবণ, আর একজন হচ্ছে কুম্ভকর্ণ। তখন তিনি চিন্তা করলেন, হাই হাই জীবনে কি করলাম, দুটি সন্তান পেলাম কিন্তু কুপুত্র। অবশেষে তিনি বলেন, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন একটি ধর্মমতী সন্তান পাই। তখন বিশ্বশ্রবা মুনি আশীর্বাদ করলেন, তোমার গর্ভে একজন ধর্মমতী সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম মানুষ বলে ঘরের শত্রু বিভীষণ। তিনজন জন্মদাহার শুনো এ সবাই, 10 মাতা কেমনে হলো শুনো তুমি তাই। যখন আমি জন্মগ্রহণ করি, পরবর্তী সময়ে যখন বড় হই, তখন চিন্তন করে দেখলাম মানুষ বলে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পাই, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। একটি রাজ্য পরিচালনার জন্য একজন সত্য রাজার প্রয়োজন। ওই সময় রাজা ছিল আমার সৎ ভাই ধনকুবের। তিনি রাজ্য পরিচালনা করতে জানেন না। অবশেষে রাজ্যের ভার গ্রহণ করার জন্য আমি তাকে লঙ্কা থেকে বিতাড়িত করিয়া লঙ্কার দায়িত্বভার গ্রহণ করিলাম। পৃথিবীর মধ্যে যদি আপনারা ধর্ম সম্পর্কে কেউ বিন্দু মাত্র জানেন, আমার লঙ্কার মধ্যে কোনো অসুখ নাই, কিন্তু রামের রাজ্যের মধ্যে অসুখ আছে। তিনি পাপী। তিনি যদি পাপ না করতেন, ওনার রাজ্যে কোনোদিন অসুখ হতো না। ওনার পাপ কি উনি জানেন, স্বয়ং সীতা সতী। সেটা জানার পরও বারবার তিনি নির্বাসনে পাঠিয়েছিলেন। সত্য কিনা ভাই? এবার বসিয়া বসিয়া শোনো, যখন রাজত্বভার গ্রহণ করি, তখন ব্রহ্মার সাধনা করি। হে ব্রহ্মা, আপনার চরণে আমি চরণ দুয়া চাই। হেঁটো মন্ডে উর্ধ্ব পথে বসে ব্রহ্মা সাধনা করি। তখন ব্রহ্মা সে বলেন, হে রাবণ, তোমার বাসনা কি? তখন আমি বলেছিলাম, আমি ত্রিভুবন বিজয়ী রাজা হতে চাই, স্বর্গ মর্ত পাতালের।
তিনি আশীর্বাদ করলেন তুমি ত্রিভুবন বিজয়ী রাজা হবে। তবে কেমন হবে, কেমন করে হব সেটা বলে নাই। এরপর থেকে আমি আমার মন্দিরে স্বয়ং রক্ষাকালী মাইয়ের প্রতিমা স্থাপন করি। কেমন করে? যেদিন থেকে রক্ষাকালী মাইয়ের প্রতিমা স্মরণ করে আমি রাজ্যে বসি, তাই চিন্তা করো প্রাণের আমার শুনো সবাই। রাজ্য যখন আসে বিভিন্ন রাজা হামলা করে রাজ্য দখল করার জন্য। অবশেষে আমি চিন্তা করলাম আমার যদি আরো মাথা থাকতো, আরো যদি হাত থাকতো, তাহলে কোন রাজা আমাকে পরাস্ত করতে পারবে না। তখন আমি একদিন কোথায় আমাদের যার গরুর কোথায় আছে না, গরু ঘরে গিয়ে স্বয়ং মহামায়া সাধনা করিলাম। মহামায়া সাধনা করে যখন সুরে নিজের গলায় কাটি, সাথে সাথে মহামায়া জাগ্রত হইয়া যায়। জাগ্রত হইয়া খুশি হইয়া এসে সামনে দাঁড়াই। রাবণ, তুমি কিসের কারণে নিজের মনটা সাধন করছো? বলে, মা আমার অনেক কিছু অপূরণ আছে, যদি পারো পূরণ করে দাও। আহা রাম, তোমার মতো রাম আসবে আর যাবে, আমার মতো আপন আসবে আর যাবে। দিন কারোর জন্য সমান থাকে না, সবার একদিন পতন আছে। তাই সেজন্য বলতে চাই, মাতে কর তুই অভিমান রে উঠি সামনে রে, মাতে কর তুই অভিমান, মাতে কর গান হচ্ছে কি কোনো কিছু অহংকার হচ্ছে। তোমার মতো লাখ লাখ খাইবো আর মতো লাখ লাখ যাইবো, একদিন এই মাটি আড়ালে খাইবো। হানা নাম নিশান রে বানতে একদিন আর নিশানা চলে যাইবো কই আজ এই মল্লে হালিয়ে দুই ওরা কেন করে বুঝাইতাম তোমার আর হয় বনর বুয়া বন আইন বনর তুই চিনি থাকবে না, বন নয় ব্রাহ্মণ বলো। পৃথিবীর মধ্যে অনেক প্রকারের শিক্ষা আছে, একটা হচ্ছে সুশিক্ষা, আরেকটা হচ্ছে উচ্চ শিক্ষা। শব্দ বর্ণ বুঝতে গেলে অবশ্যই গুণাবলীর প্রয়োজন আছে। অসুবিধা কি তার তো কোনো সমস্যা নয়, তাই সেদিন যখন মহামায়াকে সাধনা করি, ওম নমঃ সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, মঙ্গল থেকে স্বয়ং মহাদেব, মঙ্গলময় হচ্ছে স্বয়ং মহামায়া। সেজন্য আমরা সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
নারায়ণী নমস্তুতে। তিনি তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, তোমার এক মাতা আছে, আমি সেখানে আরেক মাতা যুক্ত করে দিলাম। ওই এখন হনহনা দি সঙ্গে খালি তারা মহাবিদ্যা এক একজন করে হিসাব করো। ষোড়শী ভুবনেশ্বরী, বৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, কমলা, মাতঙ্গী। ওই অর্থাৎ এক একজন সাধনা করেছে, সময় নেই বিদায়। কারণ হয়তো কিছুক্ষণ পর বলবেন অনেক সময় ব্যয় করেছি। আমি আপনাদের সমালোচনা পাত্র হতে চাই না। খালি তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, বৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী তথা বগলা, সিদ্ধবিদ্যা, মাতঙ্গী, কমলাত্মিকা, এতদশ মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা, প্রকৃতিতা। ওদের সাধনা করার পরে ওরা একটি একটি মাতা যখন আশীর্বাদ করে, যুদ্ধ করে, ওরা সেদিন থেকে 10 রাবণ চিন্তা করে দেখো। এইভাবে আমি মায়ের গর্ভ থেকে একমাতা নিয়ে এসেছি। বিভিন্ন দেবদেবকে তুষ্ট করার কারণে আরো 9টি মাতা অঙ্গে যুক্ত করেছি। কসমাতা হইল না, আমার মায়ের পরিচয় পেয়েছেন কেমন করে? তিনি রাক্ষসী হইয়ে সন্তান, ব্রাহ্মণ সন্তান জন্ম দিলেন। আচ্ছা, গীতা পর্যন্ত কি আছে না আজি? অনেক জনে আছে, কিন্তু গীতা পড়ে ঠিকই, কিন্তু গীতার অর্থ বোঝার বুঝে আমার সন্দেহ আছে। ওখানে একটা শ্লোক আছে, গঙ্গা, গীতা, সাবিত্রী, শীতের সত্য প্রতিব্রতা, ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গৃহিণী। আরো আছে, বাদ দিলাম। ওদের ত্রিসন্ধ্যা আছে, এটি কোনো ব্রহ্মার কন্যা সন্ধ্যা নয়। পৃথিবীর মধ্যে শুধুমাত্র ত্রিসন্ধ্যাকারী ব্রাহ্মণ হচ্ছে স্বয়ং রাবণ। রাবণের মতো সত্য কোন ব্রাহ্মণ পৃথিবীতে ছিল না, যার কারণে ত্রিসন্ধ্যা ব্রাহ্মণ হিসেবে আমি গীতার মধ্যে যুক্ত হয়েছি। চিন্তা করে দেখো, আরেক কথা প্রাণের রাবণ তুমি দেখো। আরেকটি কথা কি, আমার বউ, তার জন্ম কাহিনী কি, তিনি কিভাবে আমার পত্নী রূপে পৃথিবীর মধ্যে আগমন ঘটালেন। এই যে মানুষ বলে ওরা স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী বানাইছে স্ত্রী। এই পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী বানায় কি? পৃথিবী হচ্ছে দুনিয়া, পুরুষ নারী, অমাবস্যা পূর্ণিমা, চন্দ্র সূর্য, দিন রাত, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এইভাবে দুনিয়া সংসার। কেননা এই পৃথিবীর মধ্যে যেমন দেবদেবীর কারিগর আছে, তেমনি দুঃখ দানবের কারিগরও আছে। দেব দেবতার কারিগরকে স্বয়ং বিশ্বকর্মা, অসুরের কারিগরকে ময়দানব মুনি। ময়দানব মুনি যখন আশ্রমের মধ্যে সাধনা করিয়া যায়, একদিন আশ্রমের কোণে ছোট্ট একটি কোনা ব্যাগ তিনি দেখতে পাই। তিনি ধ্যান করে দেখলেন ওনার আশ্রমের কোনার মধ্যে একটি কোনো ব্যাগ। সাধনা করে জানলেন তিনি একটি নারী ব্যাগ। ওই সাধু ময়দানব মুনি যাহা খেতেন কিছুটা ওই ব্যাগকে দিতেন। ব্যাগকে দেওয়ার কারণে দুধ খাই, ডিম খাই, এভাবে পুষ্টি খেতে খেতে ওই ব্যাগ আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন ময়দানব মুনির আশ্রমে একটি সর্প আসলেন। মুনি ধ্যান করার আগে এক পাত্রে দুধ রাখিলেন, চিন্তা করে আমি ধ্যান করার পর এই দুধটুকু গ্রহণ করিব।
তিনি ধ্যানে যাওয়ার পর একটি সর্প আসিয়া সেখানে বিষ ঢেলে দিলেন। বিষ ঢেলে দেওয়ার পর এটি দেখলেন কে? স্বয়ং ওই ব্যাং। ব্যাং দেখে চিন্তা করলেন, এই মুনি যাহা খায় আমাকে অর্ধ ভাগ দেয়, এই বিষ যদি মুনি খায় তিনি মৃত্যু বরণ করবে। এই কথা চিন্তন করে ব্যাং দুধের মধ্যে পড়ে গেল। মুনি সাধনা করার পর যখন দুধ খেতে এলেন, দেখলেন ব্যাং বিষের মধ্যে পড়ে মরে রয়েছেন। তখন মনে চিন্তা করে, কত বড় বেঈমান, যাকে আমি এতদিন হাওয়ালাম সেই আমার দুধের মধ্যে পড়ে দুধটুকু নষ্ট করেছে। কিন্তু যখন কিছুক্ষণ পরে ঠান্ডা মাথায় চিন্তন করলেন, ধ্যান বসে জানলেন ওই সর্পে বিষ দেওয়ার কারণে এই ব্যাং আমাকে বাঁচানোর জন্য দুধের মধ্যে পড়ে গিয়েছে। তখন স্বয়ং ময়দানব মুনি ভগবানকে সাক্ষী করে সঞ্জীবনী মন্ত্র দিয়ে ওই ব্যাংকে বাঁচিয়ে দিলেন। শুধু ব্যাং নয়, ওই ব্যাংকে নারী রূপে প্রতিষ্ঠিত করলেন। কারণ যিনি আমার জীবন বাঁচিয়েছেন তাকে যদি আমি পুরস্কার না দিই সেটি অন্যায় হবে। যখন ওই নারী আস্তে আস্তে আশ্রমের মধ্যে বড় হতে থাকে, ওই সময় একদিন আমি মন্দাদরীকে দেখার জন্য ময়দানব মুনির আশ্রমে প্রবেশ করি। ওই নারীকে দেখে তিনি মনে মনে আমাকে চিন্তন করে, কেমন করে, তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা, তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, तुही मेरी तुही मेरी पूजा, तुही देवता, तुही देवता। ওই যে বলেছিলাম নারী মনে মনে মনের মতো মানুষকে চিন্তন করে। রাবণের সাথে যখন মন্দোদরে দেখা হয়, মন্দোদরের সৌন্দর্য দেখে ওই সময় কিষ্কিন্ধা রাজ্যের রাজা, যার নাম বালি, সুগ্রীবের ভাই বালি, সেখানে প্রবেশ করে। এক হাতে ধরলাম আমি, আর এক হাতে ধরল বালি। দুজন টানাটানি করতে করতে মন্দাদরী মাঝখানে ছিঁড়ে যায়। ডান হাত আমার দিকে চলে আসে, বাম অংশ বালির দিকে চলে যায়, শরীর বিভেদ। তখন ময়দানব মুনি চিন্তা করলেন, যদি অর্ধেক অংশ হয় কেউ সমাধান পাবে না। তখন তিনি আবার সঞ্জীবনী মন্ত্রের বলে রাবণের অংশকে পূর্ণ করলেন, বালির অংশকে পূর্ণ করে দিলেন। আমার অংশের নাম হলো মন্দোদরী, বালির অংশের নাম হলো তারা। যদি কেউ সনাতন ধর্ম পড়ে থাকে রামায়ণ প্রমাণ দেখে নেবেন, কারণ এ রাবণ আপন আচার্য, মুখ দিয়ে যাহা বলিবে ওর সাথে তাহা অবশ্যই মিলতে হবে। আপনারা চিনেছেন, কিন্তু রাম আমাকে চিনতে পারে নাই। তখন মন্দোদরী পূর্ণ হবার পর অভিমান করে বলে, অর্ধেক অংশে আমি আপনার কাছে যাব না। তখন আমি বলেছিলাম, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি। বলে
অভিমানের পরে যখন ময়দারুল মণি যার অংশ পূর্ণ করলেন, অর্থাৎ অর্ধেক অংশকে রাবণকে যুক্ত করে দিলেন আর অর্ধেক অংশকে পূর্ণ করে বালির হাতে দিলেন। আমার অংশ নিয়ে আমি লঙ্কায় গমন করি। মাঝখানে তিনি একটি পলিটিক্সের মতো কথা বলেছেন। কি বললি কি ইবে যদি গায়ক নয় আর নাই ইবে দেব আজি আর বেশি ভালো লাগতো। আচ্ছা বলে অনেকদিন আমার লয় মমতা ধরিল তা হয় না হঠাৎ হয়ে গেল মমতা ধরিয়ে কেন অভিশাপ দিল হইয়ে না তো জীবনে যার লয় দেখা না হয় তারে কি অভিশাপ দিব? ইবে রাজনীতি করলে ভালো হইতো বাড়ি হয়ে যা না ঠিক আছে তো এবার তাড়াতাড়ি নতুন অফিস হতাই আর ফুরবি গাড়ি ফুরবির গাড়ি দর্জি গাড়ি গাড়ি ধরতে টান দিই সাথে সাথে হয়ে যাবে আজ বাড়ি মাথা লড়ে নিয়ে যাবি আরাম পরে কি হয়েছি তুই তো বুড়া বুড়া ফেরোর বুড়া সমান রামের লোক ফল রামের লোক খাইনি বিয়ে তো ইতে হলো তো স্কুলত পাওয়া যাইতো স্কুলত পাঠাইলি ইতে কিন্তু স্কুলত পাওয়া যায় 9 ক্লাস হলাই মেট্রিক পাস করি না ভালো যায় লক্ষ্মী সারা তুই আমার তো ভাই ললিপপ খাইবে তাই কেন সদা ভাই প্রাণের রাম তোমার কথা তোমার কাছে দিলাম উপহার। শুনো অভিশাপ কি তুই আসলে আনলয় ভাষা খেলিবার মতো একটা সেল দিলে ঘটনা কিন্তু এটা নয়। তারপরে যখন জিজ্ঞেস করছো আহা মন জীবনে মরে যেতে আমি যে জ্বালা জ্বালা এত বেশি জ্বালাই কারণ মানুষের ওষুধের প্রয়োজন হয় না, যার মনের চিন্তা থাকে সে চিন্তার ওই কোনো ওষুধ নাই। তাই একদিন জমকে বলেছিলাম আমি পারি না আর পারি না আমি কেন মরি না জমরা যাকে চিনে না আমার আমি পারি না হয়তো দুদিন পরে পর্বত
আমি নিজের মরণের কথা বিশ্বাস করে মন্দাদরকে না বলতাম। রামের ১৪ গোষ্ঠী হলেন রাবণের একটি ফসল একটা কেশও তুলিত হইত যদি, কারণ আমার মাসিতে সব কিছু আছে, একটা জিনিস নাই। ইয়ে কি বাজে হন্ত টক ইয়েতে গিরে আছে বাজি ইবে নতুন হারো না বেকিং ফুটুর 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 হয়ে ফেরত মধ্যে বাত অজম নয়। ওই সময় আমি বিশ্বাস করে জমালয়টাকে জমকে দমন করে আমার মৃত্যু বানিয়েছিলাম কোথায় আমার লঙ্কায় রেখেছিলাম একটি স্তম্ভের মধ্যে। যদি বিভীষণের নির্দেশ না শুনে হনুমান যদি না যেতেন, ওই গুপ্ত কথা যদি না শুনতেন, রাবণের হনুমান মরণ হতো না। যেদিন শুনেছিলাম ওই রামের প্ররোচনার কারণে রাবণের মৃত্যুবান হরণ হয়েছে, সেদিন আমি রামকে অভিশাপ দিলাম, রাবণ তুমি একদিন লক্ষ্মী ছাড়া হবে, তুমি একদিন লক্ষ্মী ছাড়া হবে। রাম লক্ষ্মী ছাড়াই না বাজি যাতে সেটা রত্নে পরীক্ষা দিল মাড়ি মাড়ি কি নেবাজি সেটা স্বয়ং পাতালে প্রবেশ করেছিলেন। লক্ষ্মী ছাড়া না হয় অভিশাপ কার? স্বয়ং আমার স্ত্রী মন্দাদুরে। চিন্তা করে দেখো তুমি ভিতরে বসিয়া, তোমার কথা কি সত্য কথা বলছি বসিয়া। ভাই প্রশ্ন শেষ আলোচনাবাজি যাবার সময় ছোট ছোট দুটি কথা তোমার কাছে জানতে চাই। তুমি আরেকবার আসিয়া যাও মরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার ভাবতে চাই। ওরা বুকে কারণ হরা, ওরা বুকে কারণ হরা, চোখের পানি চোখে না। তুমি না পারিলাম বাঁচতে, আমি না পারিলাম মরতে, না পারিলাম পীড়িতের সোনার পাখি করতে। না পারিলাম মরতে, আমি না পারিলাম বাঁচতে, না পারিলাম পীড়িতের সোনার পাখি করতে। একুল থেকে একুল গেলাম, বাতে বাতে চোখরা দিলাম, একুল থেকে একুল গেলাম, আশাই আশাই ছিলাম যদি তোমার দেখা পাই। রাম তুমি নিজেকে ভগবান দাবি করো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন করো কোথায়? আমি যখন পঞ্চবটি বন থেকে মুক্তির লাগিয়া সীতাকে হরণ করেছিলাম, রাম লক্ষ্মণ সীতা এসেছিল শুধুমাত্র একটি একটি বসন করিয়া, হয় না বাজি? অন্য হন হলসল লগিয়ে না ব্যাগ করিয়া রাখ বনের ভিতর, শুধুমাত্র দিয়ে হইতে গিয়ে রাখান হন অলঙ্কার শরীরের মধ্যে মুয়াসিল। আমি যখন সীতাকে হরণ করে নিয়ে যাই, সীতা কাঁদিয়া কাঁদিয়া অনেকগুলো অলঙ্কার নিচে ফেলিয়ে দিচ্ছিল, সত্য কিনা? আমার সাথে যুদ্ধ হয়েছিল কার? স্বয়ং জটায়ু হুকের। আমি তার ফাঁকা কেটে দিয়েছিলাম। এই যে সীতা
হনদের সেন্টের নগরে হ্যাঁ সেন্টের নগরে শীতে রাম লক্ষণ অসমতার সে তো হরিব ওই কিসে এত কিসে করছি লক্ষ্মী সারা রাম সীতা শিয়ার নগরী আছেন না বাজি ভগবান আসেন থাকে না ফলাইয়ে এই যে 1 বছর নিয়ে কোন অলঙ্কার ছাড়া পঞ্চবটি বনের মধ্যে এসেছিল আমি যখন হরণ করে নিয়ে যাই এত অলঙ্কার কতন হয়ে যাবে আজ অলঙ্কারই ভনে দিন তোমার তো প্রত্যেক স্নান করেছ কাপড় পরিবর্তন ধরো নাই তোমার সতীকে যখন আমি নিয়ে যাই তোমার লঙ্কায় যাওয়ার কোনো পথ নাই অবশেষে তুমি কিষ্কিন্ধা রাজ্যের রাজা বালিকে সুগ্রীবের মাধ্যমে নিধন করিয়া হনুমানকে সাথে নিয়ে 33 লক্ষ বানরের সাহায্য নিয়ে লঙ্কা সেতু তৈরি করেছিলেন হ্যাঁ বানা হইবেন দলিল মোতাবেক কথা এখন আমার কথা হলো তুমি যদি ভগবান হইয়া থাকো এত সহযোগের প্রয়োজন হলো কেন আবার তুমি যে 1 বছর পরে এসেছিলে তোমার বসনের মধ্যে কিন্তু একটিও দাগ পড়ে নাই একটা ঘর 3 দিন ফেললে ময়লা ধরে বিভিন্ন দাগ লাগে কিন্তু তোমার শরীরের মধ্যে তোমার বসনে একটিও দাগ লাগে নাই সীতারঙ্গে এত গহনা কেমনে এলো তাই জানলে তুমি প্রাণের রাজা বলবে সবাই এবার জানিবার কথা ন কারণ তুই বাবার বাড়িতে নাই শুনলে কোনো কিছু ছাড়া তোমার বউ শীতে অলঙ্কার বেগে ফারে এসে কারণ শীতে বলেছিল কি 14 বছর সহজ কথা না এক কথা হন যার কারণে এত অলঙ্কার কে